ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি গো বাবা, সর্বপ্রথম লীলা আস্বাদন করাতে গেলে আমাদের এই যে গৌর সুন্দর গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হবে, তাই না? তাই সবাই মিলে একবার আস্বাদন করি। সর্ব ধর্মান্ন পরিত্যাজ মামেকং শরণং ব্রজ মামেকং শরণং ব্রজ অহং ত্যাং সর্বপাপেভ্যো মুক্ষৈষামি মা শুচ মোক্ষস্বামী মা শুচ। তুমি সর্বধর্ম ত্যাগ করিয়া একমাত্র আমার আশ্রয় লও, আমি তোমাকে সর্বপাপ হইতে মুক্ত করিব। ভগবান বলছেন অর্জুনকে। তাই একবার সবাই মিলে হরি 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 বল, সবাই মিলে বলো হরি বল। হরি 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 বল, সবাই মিলে বলো হরি বল। হরি 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 বল, সবাই মিলে বলো হরি বল। হরি 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 বল, সবাই মিলে হরি হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, সবাই মিলে বলো হরি বল। সবাই মিলে বলো হরি বল, সবাই মিলে বলো হরি বল, সবাই মিলে বলো হরি বল। মনে যদি আগুন লাগে, হরি নাম যাবে তরে। মনে যদি আগুন লাগে, হরি নাম যাবে ভুলে। তাই হরি বল হরি বল হরি বল হরি বল, সবাই মিলে হরি হরি বল, সবাই মিলে মায়েরা হরি হরি বল, সবাই মিলে বলো হরি বল। সবাই মিলে বলো হরি বল। হরি নামে হৃদয় দিলে, জীবনের সবই মিলে। হরি নামে হৃদয় দিলে, জীবনে সবই মেলে। তাই হরি বল হরি বল হরি বল হরি বল, সবাই মিলে বলো হরি বল। সবাই মিলে বলো হরি বল, সবাই মিলে বলো হরি বল, হরি 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 বল, সবাই মিলে বলো হরি বল। সবাই মিলে বলো হরি বল, সবাই মিলে বলো হরি বল, সবাই মিলে বলো হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি গো মায়েরা, যুগ হলো কটি গো? কি হলো বলুন, যুগ হলো কটি? যুগ হলো 4টি, তাই না? এটা কোন যুগ চলছে? কলিযুগ। তাই 4টি যুগ না, সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগে পরমাই ছিল কত গো মা? 17,28,000 বৎসর। মানুষের পরমাই ছিল 1,00,000 বৎসর। ত্রেতা যুগে পরমাই ছিল কত গো? 12,96,500 বৎসর।
মানুষের পরমায় ছিল 1000 বৎসর। দাপর যুগে পরমায় ছিল 8,64,000 বৎসর। মানুষের পরমায় ছিল 10,000 বৎসর। কলির পরমায় ছিল 4,32,000 বৎসর। মানুষের পরমায় ছিল 100 বৎসর। বারো লক্ষ 96,000 বছর। মানুষের পরমায় ছিল 10,000 বৎসর। দাপর যুগে পরমায় ছিল 8,64,000 বৎসর। মানুষের পরমায় ছিল 1,000 বৎসর। কলির পরমায় ছিল 100 বৎসর। তাই এই কলিযুগের কথা ভেবে আমার পতিত পাবন গৌরহরি 540 বৎসর আগে জীবের দুঃখে দুঃখিয়ে জন্ম নিলেন। রাধা কৃষ্ণ মিলিত তনু হরি বল। গৌরাঙ্গ হয়েছি গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কলি ঘোর তিমিরে গোরা সল জগজনে কলি ঘোর তিমিরে গোরাশালা জগজনে কলি ঘোর তিমিরে গোরা সল জগজনে কলি ঘোর তিমিরে গোরাশালা ধর্ম রম রহু দূরে আহা মরিরে ধর্মক রমারহু দূরে আহা মরিরে ধর্মক রমারহু দূরে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কলি ঘোর তিমিরে কি গো মায়েরা, তিমির মানে কি? তিমির মানেই অন্ধকার, তাই না? কলির ঘোর অন্ধকার। গোরাশাল জগজ্জন, কলির অন্ধকারটা কলির জীবকে গ্রাস করেছে। ধর্মকর রমরুদুর বাবা, এই ধর্ম আর কর্ম, এই ধর্ম কথাটি এসেছে সংস্কৃতে। ধি ধাতু থেকে, যার অর্থ হলো ধারণ করা, যা আমাদের ধারণ করে রেখেছে। গীতাতে ভগবান অনেক ব্যাখ্যা দিয়েছে। চারি যুগে ধর্ম হলো কি ধাউতে বিষ্ণু, ত্রেতায় যজতই মুখ হই, দাপরে পরিচর্যাং কলিতে হরিনাম সংকীর্তন। কিন্তু তা না করে আমরা কলি হতে জীব কাম অন্ধ গো মা। এরা অন্ধ কি করেছে গো? যত প্রকারের খারাপ কাজ আছে তাই করে চলেছে। যেমন অত্যাচার, অনাচার, ব্যভিচার, ভ্রষ্টাচার লিপ্ত। এরা জ্ঞান বিবেক বৈরাগ্য মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। ন্যায় নীতি নিষ্ঠা সব বিসর্জন দিয়েছি। তাই কলিযুগে ভগবান নেমে এলেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে। হরি বল। ভগবান কখন নেমে আসে এই ধরনীতে? শ্রীমদ্ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বললেন, যদা যদা হি ধর্মস্য যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত গ্লানির্ভবতি ভারত অভূত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজম্যহং পরিত্রাণ সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যখন অধমের প্রাদুর্ভাব ঘটে, ধর্মের উপর গ্লানি আসে,
ধর্ম রসাতলে যায়। তখন ধর্মকে পূর্ণ স্থাপন করার জন্য ভগবান যুগে যুগে আসেননি, সে অদ্বৈতের আচার্যের কাতর রাহনি আমার প্রেমের শ্রী দয়াল গৌরী এই ধরাধামে নেমে এসেছেন। আহা। তাই পদকর্তা কলম দিলেন, অসাধনে চিন্তামণি অসাধনে চিন্তামণি বিধি মিলালো আনি অসাধনে চিন্তামণি বিধি মিলায়ালানি গোরা বড় দয়ার ঠাকুর আমার গোরা গোরা বড় দয়াল ঠাকুর এমন হয় নাই আর হবার নয়, হয় নাই আর আমার নয়। এমন হয় নাই আর হবার নয়, হয় নাই আর আবার নয়। এমন প্রেমের অবতার হয় নাই আর হবার নয়, এমন প্রেমের অবতার হয় নাই আর হবার নয়। এমন প্রেমের অবতার দয়াল শ্রী গৌরাঙ্গের মতো, এমন প্রেমের অবতার দয়াল শ্রী গৌরাঙ্গের মতো, এমন প্রেমের অবতার এমন হয় নাই আর হবার নয়। গোরা বড় দয়ার ঠাকুর আমার গোরা আমার গৌর সুন্দর বড় দয়াল ঠাকুর এমন ভগবান কোন যুগে কোন কালে হয় নাই। সত্য যুগে নৃসিংহ অবতারে প্রাণীবধ, ত্রেতায় রামচন্দ্র অবতারে প্রাণীবধ, দাপরি কৃষ্ণ অবতারে অঘাসুর বকাসুর, এমনকি মামা কংসকে বধ করেছিলেন। কিন্তু মাগো আমার গৌর হরি কি কাউকে প্রাণে মেরেছিল? ও মা, প্রাণে মারা তো দূরের কথা, কাউকে আঘাত পর্যন্ত করেননি। তিনি সংকল্পবদ্ধ ছিলেন, নাম প্রেম দিয়ে তাই কলিযুগে প্রাণে মেরে উদ্ধার করবেন না। আমার গোড়া বড় দয়ালো ঠাকুর, কত শত আনন্দ কত চতুর আনন্দ বরণিয়া অরুণাহি পাই। এই যে মায়েরা এত যে ভগবানের নাম গাইছো, কি গো মায়েরা নাম শুনেছো তো? ভগবানের কাছ থেকে কি পেয়েছো হিসেব রেখেছো তো? কি গো মায়েরা বলুন, পেশেন্ট মায়েরা বলুন। হাত কয়টা পেয়েছো? দুটো। হাত দুটো পেয়েছো তাই না? তিনটে হবে না, চারটা হবে। হরি বল, হরি বল। পা কয়টা পেয়েছো? দুটো। চোখ কয়টা পেয়েছো? দুটো। মুখ কয়টা পেয়েছো? একটি। ও মা, ভোলেনাথের কয়টা মুখ গো? ভোলানাথের পাঁচটা। পাঁচটা তাই না? তাই তার এক নাম হলো পঞ্চানন। আচ্ছা মায়েরা বলুন তো, বাবার যদি পাঁচটা মুখ হয় তাহলে তার পুত্রের কয়টা মুখ হবে? 100টা। কি গো মায়েরা, ভোলেনাথের কয় পুত্র? দুই পুত্র। দুই পুত্র, এক হলো গণপতি আর এক হলো কার্তিক। ও সব গণপতির কয়টা মাথা? একটি। সেটা হলো কিসের মাথা গো? হাতির মাথা। আর কার্তিকের মাথা 6টি, তাই তাকে সরানন বলে ডাকা হয়। সরানন বলে ডাকে। আর রাবণের মাথা 10টি, তাই তাকে দশানন বলে ডাকা হয়।
সৃষ্টিকর্তা ব্রহ্মার 4টি বদন বামু, সেই ব্রহ্মা গোচতুর বদনে গোড়ার গুণের কথা মহিমার কথা বলে শেষ করতে পারলো না। আর আমরা একটি মাত্র বদনে কি আর বলবো? শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। চারি বেদ ষড়দর্শন করি যদি অধ্যায়ন, 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 সে যদি গৌর আমার সে যদি গৌরাঙ্গ নাহি ভজে আমার, আরে সে যদি গৌ আহারে সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যায়ন লোচনবিহীন জন, বৃথা তার অধ্যায়ন লোচন বিলোচন, বৃথা তার অধ্যায়ন লোচনবিহীন জন, অধ্যায়ন লোচন বিহীন জন, দর্পণে দর্পণে অন্ধে কি বা কাজে আমার, দর্পণে দর্পণে অন্ধে কি বা কাজে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, একজন খুব দামি একটা আয়না কিনেছে মা, কিন্তু মায়েরা সে হাজার চেষ্টা করেও তার আয়নার প্রতিছবি দেখতে পাচ্ছে না। ওমা পাবে কি করে? সে তো অন্ধ, তার দৃষ্টি শক্তি নেই। একজন খুব বড় বড় শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে 4টি বেদ মুখস্থ করেছি, ঋক সাম যজু অথর্ব, এবং 6টি দর্শন মুখস্থ করেছে, সাম যোগ নেই বৈশিষ্ট্য, উত্তর মীমাংসা পূর্ব মীমাংসা। কিন্তু এইসব করে কোনো লাভ হবে না মা। বাঙালির মানুষ এই শ্রী চৈতন্যদেব মহাপ্রভুকে যারা চিনলো না, জানলো না, তার মত দর্শন গ্রহণ করলো না, তার অন্ধের আয়না কেনার মতো অবজ্ঞা হয়ে যাবে। তাহলে কেউ কি বলতে পারবে গোড়ার গুণের কথা? পারবে, পারবে। কারা পারবে জানো তো? তাই পদকর্তা কলম দিলেন, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো তো, সে যদি গৌ আমার সে যদি গৌরাঙ্গ করে তার আমার, সে যদি গৌরাঙ্গ সে যদি গৌরাঙ্গ নাহি কি গো মায়েরা, আপনারা কেউ মায়াপুরে গিয়েছেন? কি গো মায়েরা বলুন, ওইখানে যে ইস্কন মন্দিরে আছে ওখানে প্রবেশ করেছেন তো? ওইখানে যে পঞ্চতত্ত্বের মূর্তি আছে মাঝখানে থাকে কে গো মা? মাঝখানে থাকে আমার গৌর সুন্দর। গৌর সুন্দরের ডান দিকে থাকে নিত্যানন্দ, নিত্যানন্দের ডান দিকে থাকে অদ্বৈত, আর মহাপ্রভুর বাম দিকে থাকে গদাধর, গদাধরের বাম দিকে থাকে শ্রীবাস। তাই এই গদাধরের ভাই বললেন নয়নানন্দ ঠাকুর, তিনি বলেছিলেন গৌরের কৃপাশিস মাথায় না নিয়ে যদি আমি ভজন সাধন করি তাহলে আমার সর্বসিদ্ধি লাভ হবে না, আর ভবে আসা যাওয়া সার্থক হবে না। সুরিদাহি গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। তাই পদকর্তা কলম দিলেন, নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলেই জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলেই জানে, সর্বসিদ্ধি আমার সর্বসিদ্ধি করতলে তার আমার সর্বসিদ্ধি, আহা সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে তার, আমার গৌর জানলে সবে জানা হলো, জানলে সব জানা হলো, গৌর জানলে সবে জানা হলো, জানলে সব জানা হলো, শাস্ত্র পড়ে জানা হলো, গৌর জানলে সবে জানা হলো, শাস্ত্র পড়ে জানা হলো, গৌর জানলে সব জানা হলো, শাস্ত্র পড়ে জানা হলো, সর্বসিদ্ধি লাভ হলো, শাস্ত্র শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দ। শাস্ত্র ভরে জানা হলো, গৌর জানলে সব জানা হলো, গৌর জানে সব জানা হলো, গৌর জানে সব জানা হলো। নয়নানন্দেতে
সব কলি জানে নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে নয়নানন্দেতে ভনে সেই তো সব কলি জানে নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে নয়নানন্দেতে ভনে সেই তো সব কলি জানে নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে নয়নানন্দেতে ভনে সেই তো সব কলি জানে নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে নয়নানন্দেতে ভনে সেই তো সব কলি জানে নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে নয়নানন্দেতে ভনে তো সব কলি জানে নয়নানন্দেতে ভনে সেই তো সব কলি জানে নয়নানন্দেতে ভনে সেই তো সব কলি জানে নয়নানন্দেতে ভনে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সকল সাধু গুরু বৈষ্ণব চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকে আমরা যার কথা শুনবো, যে ভক্তের কথা আস্বাদন করব, মায়েদেরকে বলতে হবে, কি গো মা, যারা জুতো সেলাই করে তাদেরকে কি বলা হয়? কি গো বলুন? মুচি। আজ তারই কথা শুনবো, যে সারা জীবন জুতো সেলাই করেন, জুতো সেলাই করে যিনি পরমাত্মাকে পেয়ে গেলেন, আমরা তার কথা শুনবো। তার নাম হলো ভক্ত রুইদাস। রুইদাসের সঙ্গে ভগবানের মিলন। সেই লীলাতে প্রবেশ করার আগে শ্রদ্ধেয় মীরাবাইয়ের ভজন শুনবো। একবার সবাই মিলে বলবো, ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি জয়। কি গো মায়েরা, আপনারা তো দুই বাহু তুলছেন, কিন্তু একটু মুখে তো বলতে হবে, তাই না? ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি জয়। জয়। হচ্ছে না। হরিওম ভগবত পুরাণ কি জয়। অনন্ত কোটি ভক্তবৃন্দ কি জয়। আজকে এই মহতি মহরি সবাই কি জয়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा, अंतरे क्या दोनों की चाह में बोलो, एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक प्रेम दीवानी एक दर्शन बानी, एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा, अंतरे क्या दोनों की चाह में बोलो, एक प्रेम दीवानी एक दर्श दीवानी, एक प्रेम दीवानी एक
अंतरे क्या दोनों की चाह में बोलो अंतरे क्या दोनों की चाह में बोलो एक प्रेम दीवानी एक दर्शन वानी एक प्रेम दीवानी एक दर्शन वानी एक राधा एक मीरा दोनों ने सबको चाहा अंतरे क्या दोनों की चाहने बोलो एक प्रेम श्रीगुरुदाई दीवानी गौर प्रेमानंदे हरि बोल। दीवानी एक प्रेम दीवानी एक दर्शन वानी मीरा के प्रभु गिरिधारी नागर राधा कृष्ण मोहरारी मीरा के प्रभु गिरिधारी नागर राधा कृष्ण मोहरारी सागम पधा पधम परे गम गारे सनि गारे रे गम गम प म पधा पधनि धनि सा आ मीरा के प्रभु गिरिधारी नागर राधा कृष्ण मोहरारी राधने के सीकर करो मीरा बन में जोगन एक रानी एक दासी दोनों ने प्रेम प्रियासी अंतरे क्या दोनों की चाह में बोलो प्रेम दीवानी एक दर्श दीवानी एक प्रेम दीवानी एक दर्श दीवानी एक राधा एक मीरा दोनों ने सबको चाहा अंतरे क्या दोनों की चाह में बोलो एक प्रेम दीवानी एक दर्शन वानी एक प्रेम दीवानी एक दर्शन वानी एक प्रेम दीवानी एक दर्शन वानी एक राधा एक मीरा তাই আজকে আমরা যে ভক্তের কথা শুনবো তার নাম হলো ভক্ত রুইদাস। কিভাবে হবে, কোন পরিস্থিতিতে হবে, কি তথ্য আমরা গুরুচরণ আশ্রয় করে জানবো। এই রুইদাস ছিলেন পূর্বজন্মে এক ব্রাহ্মণ বাড়ির ছেলে। বাবার নাম ছিল কৃষ্ণদাস আর মায়ের নাম ছিল সুদেবী। বাড়ি ছিল কাশীধাম, বেনারস, ছোট্ট একটা গ্রাম। গ্রামের নাম মেধা গ্রাম। বাবার নাম কৃষ্ণদাস, মায়ের নাম সুদেবী। এই কৃষ্ণদাস ও সুদেবীর ছেলে হলো প্রেমানন্দ, ব্রাহ্মণ বাড়ির ছেলে প্রেমানন্দ। লেখাপড়া শেখাতে হবে, বেদ পুরাণ ভাগবত শাস্ত্র অধ্যয়ন করতে হবে। কি গো মাইরা, তখনকার দিনে ব্রাহ্মণ যদি লেখাপড়া না জানতো মর্যাদা ছিল না, ছিল কি ছিল না। তাই ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য ওই রামানন্দ ব্রহ্মচারীর মন্দিরে আশ্রমে ভর্তি করে দিলেন। একদিন গুরুদেব ডেকেছে ছেলেকে, এই ছেলে
এই শোন শোন বাবা শোন। প্রেমানন্দ বলছেন, আগে আমি ডাকছেন? হ্যাঁ হ্যাঁ তোকেই ডাকছি, এদিকে শোন। বলি তোর নাম কি? গুরুদেব, গুরুদেব আমার নাম প্রেমানন্দ। প্রেমানন্দ? বাবা প্রেমানন্দ, তুমি আশ্রমে এসেছো লেখাপড়া শিখতে। তার লেখাপড়া করতে গেলে তো একটু কাজকর্ম করতে হবে। প্রেমানন্দ বলছেন, গুরুদেব, গুরুদেব আপনি যা যা বলবেন আমি সেই সকল কাজ অবশ্যই করতে পারি। গুরুদেব আমি বাসন মাজতে পারি, ঝাড়ু দিতে পারি, কাপড় কাচতে পারি। আপনি যা যা বলবেন আমি সেই সকল কাজ অবশ্যই করব। তখন গুরুদেব একটু হেসে ফেললেন। 5 বছরের ছেলে বলছে বাসন মাজতে পারি, ঝাড়ু দিতে পারি, কাপড় কাচতে পারি। তা শোন বাবা, তোকে এত ভারী কাজ করতে হবে না। তোকে আমি একটি ছোট্ট কাজ দিচ্ছি, এই নে, এই ভিক্ষার ঝুলিটা নে। যেই বাবা প্রেমানন্দের হাতে ভিক্ষার ঝুলিটা দিয়েছে, অমনি প্রেমানন্দ লাফিয়ে লাফিয়ে উঠছে আর বলছে, কি মজা কি মজা। গুরুদেব, গুরুদেব আমি ভিক্ষে করব। গুরুদেব বললেন, শোন বাবা, ভিক্ষে তো করবি, কিন্তু আমার আশ্রমে যে নিয়ম রয়েছে রে, একটা বাড়ি থেকে 1 মুষ্টি চালের বেশি নিবি না। গুরুদেব যদি কেউ 2 মুষ্টি চাল দেয় তাহলে 1 মুষ্টি ফিরে দিবি আর 1 মুষ্টি নিবি। আর দ্বিতীয় নিয়ম হচ্ছে, তোর ওই আঁচলে যখন 21 মুষ্টি চাল হয়ে যাবে তখনই সে আমাকে দিবি, তোকে আর ভিক্ষে করতে হবে না। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই পরের দিন 5 বছরের ছেলে একটি ধুতি পরে আর ভিক্ষার ঝুলিটা নিয়ে ভিক্ষা করতে বেরিয়ে পড়েছে আর মুখে নাম গাইছে, আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। 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 প্রেম তন্ডুল, প্রেম তন্ডুল, প্রেম তন্ডুল দিয়ে তারে প্রেম তন্ডুল দিয়ে তারে জন্মের মতো কিনে নাও, কিনে নাও। আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও। প্রতিদিন গুরুদেবের নির্দেশ মতো একটা বাড়ি থেকে 1 মুষ্টি চালের বেশি নেই না। এখন আপনাদের মতো মায়েরা প্রেমানন্দকে আদর করে, কেউ গালে চুম্বন দেয়, কেউ মাথায় হাত বুলিয়ে দেয়, কেউ আবার জিজ্ঞাসা করে, হ্যাঁ রে বাবা কি নাম তোর? আগে আমার নাম প্রেমানন্দ। তা তুই এইটুকু ছেলে, তোর বাড়িতে কি বাবা মা নেই? হ্যাঁ হ্যাঁ বাবা আছেন, মা আছে। তারা কোনো কাজ না করে তোকে ভিক্ষা করতে পাঠিয়ে দিয়েছে। প্রেমানন্দ বলে উঠলেন, ও মা, মাগো আমি যে বাবা মার জন্য ভিক্ষে করতে আসিনি। তাহলে তুই কার জন্য ভিক্ষে করতে এসেছিস? কার জন্য জানো? তাহলে বলছি শোনো, নিজের লাগি চাই নাই আমি
চাই যে তার লাগি নিজের লাগি চাই না আমি চাই যে তার লাগি নিজের লাগি চাই না আমি চাই যে তার লাগি বড়ই কাঙ্গাল হই গই আমি বড়ই কাঙাল হই গো আমি বড়ই কাঙ্গাল হই গই আমি বড়ই কাঙাল হই গো আমি তোমাদের দ্বারে মাগি আমার শ্রী গোবিন্দে সেবার লাগি তোমরা ভিক্ষা দাও আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও প্রতিদিন গুরুদেবের নির্দেশ মতো একটা বাড়ি থেকে এক মুষ্টি চালের বেশি নেয় না। যদি কেউ 2 মুষ্টি চাল দেয় তাহলে 1 মুষ্টি ফিরিয়ে দেয় আর 1 মুষ্টি নেয়। যখনই আঁচলে 21 মুষ্টি চাল হয়ে যায় তখন এসে গুরুজিকে দেন। গুরুজি কি করেন? মা রান্না করে গোবিন্দের ভোগ নিবেদন করে থালাতে অন্ন, বাটিতে ব্যঞ্জন, গ্লাসে জল, সুন্দর করে ধূপদীপ জ্বালিয়ে মন্দিরের ভেতরে ভোগ নিবেদন করেন। কিছুক্ষণ পরে দরজা খুলে দেখে ভগবান নিজ আসনেই বসে সেবা করছেন। অর্ধেকটা অন্ন, অর্ধেকটা ব্যঞ্জন ও অর্ধেকটা জল সেবা করেন। ভগবান তার হাতের ছাপটা থালার মধ্যে রেখে চলে যান। এইরকম পরম ভক্ত হলেন রামানন্দ ব্রহ্মচারী, যার রন্ধন করে ভগবানকে খাওয়াতেন। মায়েরা অপরাধ নেবেন না, আমরাও সেবা দিই। বাজার থেকে 10টা সন্দেশ কিনে এনে থালায় সাজিয়ে দিলাম আর মন্দিরের ভেতরে ভোগ নিবেদন করলেন। কিছুক্ষণ পরে দরজা খুলে দেখবো 10টাই সন্দেশ পড়ে আছে। কি গো মায়েরা, দিয়েছিলাম কটা? 10টা। 10টাই যদি পড়ে থাকে তাহলে ভগবান তো খায়নি। না না, ওটা পরোক্ষ সেবা। আর প্রত্যক্ষ সেবা কি? যেখানে ভগবান নিজ আসনেই বসে সেবা করেন।